আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্ট্যাংরে ফিশের বারবিকিউ কিভাবে করবেন। এই শীতে বন্ধুদের সাথে আড্ডা জমবে ভালো। তবে অনেকে এই মাছকে শাপলা পাতা মাছ বলে, আর আপনাদের অঞ্চলে কি নামে ডাকে প্লিজ একটু জানাবেন কমেন্টস করে। আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। একটা ব্যাপার একটু বলে নেই, সেটা হচ্ছে স্টিংরে ফিশ দিয়ে যদি আপনারা কখনো বারবিকিউ করেন, সেক্ষেত্রে মাছের যে মাঝখানের যে অংশটা আছে, যে দেখেন মাঝখানের অংশটা বারবিকিউ না করে পাশের যে দুইটা পাতা থাকবে, এই যে দুই পাশের যে পার্ট থাকবে ওই পার্ট থেকে বারবিকিউ করার জন্য। কারণ এখানে সম্পূর্ণ পুরাটাই হচ্ছে মাছের মাংসটা থাকে, আর এই জায়গাতে আপনার বেশিরভাগই হাড্ডিগুলো থাকে। তবে এই হাড্ডিগুলো হচ্ছে কি একেবারে কোটকুটির মতো, খুবই ক্রিস্পি। আর এই হাড্ডিগুলো কিন্তু আপনার কারি যদি রান্না করেন, যে কোনো মাছ ভুনা, চমৎকার স্বাদ লাগে। সো এটার রেসিপি আমি পরে আবার একবার দেখাবো আপনাদেরকে। আমি জাস্ট এটা দিয়ে দুইটা পার্ট আছে এখানে, এই দুইটা পার্ট দিয়ে আমি বারবিকিউ করব। আমার কাছে মূলত যখন আমি এই মাছটা রান্না করি, এই মাছের যে চামড়াটা থাকে সেই চামড়াটাই আমার কাছে বেশি মজা লাগে রান্না করার পর। এবং এটার হাড্ডিটা একেবারেই নরম। এই মাছে আলাদা কোনো কাটা নেই, জাস্ট মাঝখানে একটা কাটা থাকে। আচ্ছা, মাছের বারবিকিউতে আপনার টেস্ট আনার জন্য অবশ্যই লেবুর রস এবং লবণ দিয়ে আগে মাখিয়ে নিতে হবে। সেই টেকনিক আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমি এই যে দেখেন একটা বড় সাইজের লেবু নিয়ে নিয়েছি। যেহেতু এখানে আমার মাছ আছে 2 কেজির উপরে, এই জন্য আমি একটা বড় সাইজের লেবু নিয়েছি। আর লেবুর রসটা ডাইরেক্টলি চাপ দিয়ে দিচ্ছি। এই মাছের লেবু এবং লবণ দিয়ে যদি আপনি মাখিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার মাছের যেই কোষগুলো আছে সেগুলো আপনার নরম হয়ে যাবে। যেহেতু এটা বারবিকিউ করবো মোটামুটি শর্ট টাইমের ভিতরে, এই জন্য অবশ্যই লবণ এবং লেবুর রস আর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রাখলে মাছের যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটাও নষ্ট হয়ে যাবে। আমি এখানে লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, আরও হাফ টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন। লবণটা একটু বেশি, কারণ হচ্ছে আপনার কিছু লবণ পানির সাথে চলে যাবে। আর আদা রসুন পেস্ট দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। যখনই আপনারা আদা রসুন পেস্ট করবেন, চেষ্টা করবেন 60 এবং 40 রেশিওতে। অর্থাৎ আদা যদি 60 গ্রাম দেন, রসুন দিবেন 40 গ্রাম। এই রেশিওতে আদা রসুন পেস্ট করবেন, এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, অনেকে বলতে পারেন যে লেবুর চোগলা কেন এখানে? লেবুর চোগলাটা এই কারণে দিয়েছি, কারণ লেবুর চোগলা একটু গ্রান আছে, কিছুক্ষণ পরে ফেলে দিব। জাস্ট কিছুক্ষণ মাখিয়ে রাখার জন্য রেখেছি। ওয়াও, চমৎকার একটা গ্রান আসছে অলরেডি। কিছুই দিই নেই মশলার ভিতরে, তাতে চমৎকার একটা গ্রান। বাস, আমি এখন এই মাছটা এইভাবে আধা ঘন্টা মাখিয়ে রাখবো। এতে করে মাছের ফাইবারগুলো একেবারে সফট হয়ে যাবে, অর্থাৎ মাছের যে কোষ আছে মাংসটা সেটা একেবারে নরম হয়ে যাবে। আর ভিতরে আপনার লবণ এবং লেবুর রসটা প্রপারলি যদি ঢুকে, তাহলে মাছ শুধু তেল দিয়েও যদি আপনি বারবিকিউ করেন, খুবই চমৎকার টেস্ট পাবেন। লবণ এবং লেবুর রস যদি মাছে যদি না ঢুকে, সেক্ষেত্রে আপনার কোনো মাছে বারবিকিউ মজা হবে না। তারপর মাছের যে পানিটা আছে, আমি প্রায় আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখেছি, এই পানিটা ফেলে দিবেন। এই পানিতে অতিরিক্ত লবণ আছে। আর আমি এখানে আমার হাতে বানানো যে মাছের মশলাটা আছে, সেই মশলাটা দিচ্ছি 1 টেবিল স্পুন। এটার ভিডিও অলরেডি দেওয়া আছে ভিডিও সেকশনে, আমি কমেন্টসে দিয়ে দেব। 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। তারপর আমি 1/4 কাপ টক দই দিয়ে দিচ্ছি। 1/4 কাপের 1 কাপ, 2 কাপ। আপনারা এই টক দই জায়গায় যদি মিষ্টি দই ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু ইউজ করলে সুইট হয়ে যাবে। মিষ্টি দইটা না দেওয়ার জন্য আমি সাজেস্ট করব। হলুদ গুঁড়া দিচ্ছি 1 টিস্পুন, আর মরিচ গুঁড়া দিচ্ছি 1 টিস্পুন, 2 টিস্পুন। আপনারা স্পাইসির উপরে মরিচ গুঁড়াটা কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলো একেবারে ফাইন চপ করে দেব। আর এই কাঁচামরিচের সাথে আর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে মিলে ভালো করে ফাইন চপ করে নিচ্ছি। একেবারে ফাইন চপ হয়ে গিয়েছে। তারপর আমি সরষের তেল দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রামের মতো। আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন, অলিভ অয়েলও দিতে পারেন, তবে সরিষার তেল দিয়ে বারবিকিউ করলে ফ্লেভারটা বেশি পাবেন। আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখেই লোভ লাগতেছে না? খুবই লোভনীয় হয়েছে। আর এটা যে গ্রান আসছে, মাশাআল্লাহ। খুবই চমৎকার একটা ফ্লেভার আসছে, আর আসলে খুবই লোভনীয় লাগতেছে। যারা খাবার প্রেমী তাদের সবারই শীতকালে বারবিকিউ খাওয়ার অভ্যাস। তো এই জন্য আপনারা যে কোনো মাছের রেসিপি, এই রেসিপিতে যে কোনো মাছই রান্না করতে পারবেন। আমি সাজেস্ট করব তেলাপিয়া মাছ বা সামুদ্রিক ভেটকি মাছ, চিংড়ি মাছ, যে কোনো মাছ সেমই এই রেসিপিতে রান্না করতে পারবেন। তারপর মাছগুলো আমি নেটে নিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আমি মাছটা চাইলে আস্ত কেটে নিতে পারতাম, কিন্তু ছোট ছোট পিস করেছি যাতে মশলাটা প্রপারলি সব জায়গায় যায়। হয়তোবা ভিডিওতে দেখতে সুন্দর হইতো যদি আমি আস্ত রাখতাম। কাজ শেষ এখন। আর এই পাশে কিন্তু গ্রিল ভেজিটেবল হচ্ছে, এটা একটা চারকল, এটা হচ্ছে গ্যাসের চারকল। মাশাল্লাহ, আমার অলরেডি ফিশ বারবিকিউটা হয়ে গিয়েছে। এখানে আরেকটু আছে, এটা হচ্ছে, সমস্যা নেই। আমি এর ভিতরে এটা প্লেটিং করে নিচ্ছি। ও মাশাল্লাহ, যে চমৎকার একটা গ্রান আসছে না, একেবারে সফট হয়ে গেছে মাছগুলো। ও আসলে চমৎকার একটা গ্রান। আমি বলবো আপনারা সেম রেসিপিতে যে কোনো মাছ বারবিকিউ করেন, খুবই এনজয় করতে পারবেন। এই স্টিংরে ফিশ আমি আরও কয়েকবার খেয়েছি, এটা আমার পছন্দের মাছগুলোর ভিতরে একটা। আমার আসলে ডেটটা হচ্ছে নতুন, যার কারণে বেজে গেছে অনেকটা। এটা দুই একবার কাজ করলে পরে নন স্টিকি হয়ে যায়। খুবই চমৎকার একটা গ্রান। আর যেহেতু আমি সাথে গ্রিল ভেজিটেবল করেছি, আপনাদেরকে গ্রিল ভেজিটেবলের রেসিপিটাও দেখাবো। আর শীতকালীন আসলে বারবিকিউগুলো চমৎকার হয়, ফ্রেশ ভেজিটেবল থাকে, আর শীতকালীন মোটামুটি সব কিছু সতেজ থাকে, যার কারণে খাবারও মজা থাকে। আজকের ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, কারণ আমি কোনো কিছু স্কিপ করিনি, চেষ্টা করছি প্রপারলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখেন কতটা জুসি হয়েছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কতটা জুসি হয়েছে, একেবারে জুসি। জাস্ট আমি অল্প একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ, মানে এত জুসি মাছ। বিশ্বাস করেন, এই মাছ যদি একবার বারবিকিউ করে খান, এই যে আমি সবজি নিয়েছি সাথে, সবজির সাথে অসাম অসাম। আজকে বাসায় মেহমান আসবে, যার কারণে আসলে এই মাছটা বারবিকিউ করা, কারণ অনেকে আসলে এই মাছ খায় নাই। এই জন্য আমি টেস্ট করানোর জন্য আজকে বারবিকিউ করেছি। আর আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।